জৌলুস হারিয়েছে চিরচেনা সদরঘাট। যাত্রী সংকট ও নানামুখী লোকসানে এরই মধ্যে কাটা পড়েছে প্রায় ২০টি লঞ্চ, কাটাকাটির পথে আরও ১০টি। লঞ্চ মালিকরা বলছেন দেয়ালে পিঠ ঠেকেছে তাদের, ব্যাংক লোন সামলাতে লঞ্চ বেচে দিচ্ছেন। কিন্তু কেন এ অবস্থা? সমাধানের পথই বাকি। তারিক মল্লিকের ছবিতে সাজেদা সুইটের রিপোর্ট। স্বস্তি বলি বা আরাম, লঞ্চের বিকল্প নেই দক্ষিণাঞ্চলের মানুষের কাছে। সদরঘাটের লঞ্চে জীবনের এমন কোলাহলী দেখে অভ্যস্ত সবাই। পদ্মা সেতু হওয়ার পর কম সময়ে ভোগান্তি ছাড়া গমনাগমনের সুবিধা পাচ্ছেন যাত্রীরা, কিন্তু তারপরও অনেকেরই টান নৌপথে। পদ্মা সেতুর ওপার পর্যন্তই আমাদের সুবিধা, তারপরে রাস্তা ওই পারটা তো ভালো হয়নি। একটু হুইয়া টুইয়া দাম যায়, বাথরুমে টাথরুমে যাইতারি আরাম ভাই বইতে আবার কতক্ষণ আড়ন যায়। ঈদের ছুটিতে ঘরে ফেরা বা ঢাকায় ফেরার এই সময়গুলোতে যে সদরঘাটে উপচে পড়া ভিড় থাকতো, একে একে লঞ্চ ছাড়া ও ভেড়ার ব্যস্ততা থাকতো, সেখানে এখন ভিন্ন অবস্থা। আগের তুলনায় যাত্রীর সংখ্যা খুবই কম। এর মধ্যে আমতলী, গোমা, পাতাবুনিয়া, বরগুনা সহ ছোট বড় ১০-১২টি রুট বন্ধ হয়ে গেছে। সব রুট মিলিয়ে ২২০টি লঞ্চ চলত, এখন ৮০ থেকে ৯০টি চলে। ঢাকা বরিশাল রুটে ৭টি লঞ্চ চলত, এখন চলে ২টি, তাও যাত্রীতে ভর্তি হয় না। লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন পদ্মা সেতুর ধাক্কা কিছুটা সয়ে এলেও জ্বালানি তেলের দাম সামলে লাভ তো দূরে থাক, উল্টো লোকসান। প্রতি ট্রিপে লোকসান দিতে হয় ২ থেকে ৩ লাখ টাকা। এরই মধ্যে এমবি মীরা, কীর্তনখোলা ২ সহ ২০টি লঞ্চ কেটে বেচে দিয়েছেন মালিকরা। অনেক মালিকই তো অনেক লঞ্চ কেটে ফেলছে, অনেকে ব্যবসা থেকে উঠে চলে যাচ্ছে। ব্যবসা নিয়ে স্টাফ রাখবে অথবা লঞ্চ রাখবে, এটা তো আরেকটা লোকসান। আসলে আমাদের ওয়ালে পিঠ থেকে গেছে। জাহাজ তৈরি করছি ধরেন 10 কোটি, এখন সেই জাহাজ আমি যদি স্ক্র্যাপ করতে যাই 2 কোটি 2.5 কোটি দেব, আমার কতগুলো লস হয়েছে। কয়দিন আমার লোহাটারে পাহাড় দিব জাহাজটা। একটা জাহাজ পাড়া দিতে লাগে আমরা 10-15 জন স্টাফ, এই স্টাফের স্যালারি দিতে হয়। লঞ্চ মালিকরা বলছেন সেতুর জনপ্রিয়তা থাকবে, তেলের দামও বাড়বে, কোনোটি ঠেকানোর সাধ্য তাদের নেই। এই অবস্থার মাঝেও লঞ্চ খাত বাঁচাতে বিকল্প উদ্যোগের সুযোগ দেখছেন তারা। গুলিস্তান থেকে পল্টন আসতে প্রায় 3 ঘন্টা লাগে। এই 3 ঘন্টা সদরঘাট না এসে তারা গাড়িতে চলে যায়। এইটা আমাদের সবচেয়ে বড় এফেক্ট। আমি সরকার বাহাদুরকে বলবো, আমাদের হয় একটা মেট্রো রেল করে দেন, নতুবা আমাদের একটা ফ্লাইওভার করে দেন। লঞ্চ মালিকরা বলছেন যাত্রীদের জন্য যোগাযোগের সুবিধা বাড়াতে লঞ্চ চলাচল ঠিক রাখা দরকার। তা না হলে সড়কপথের পরিবহন মালিকরা একচেটিয়া ব্যবসা করবে, ইচ্ছে মতো ভাড়া বাড়াবে। তাছাড়া পণ্য পরিবহন ব্যয় বাড়বে, সব মিলিয়ে কষ্ট বাড়বে নিম্ন মধ্যবিত্তের। পদ্মা সেতুর কারণে সড়কপথের যে ব্যাপক সুবিধা এদিকে যাত্রীরা পাচ্ছেন সেটি অস্বীকারের কোনো সুযোগ নেই, কিন্তু নৌপথে ভ্রমণে, নৌপথে চলাচলের যে স্বস্তি এবং আরাম, সেটুকু কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? সংশ্লিষ্টরা বলছেন এদিকে সদরঘাট পর্যন্ত আসতে যে যানজটটা হয় সেটি যদি নিরসন করা যায়, নদীর নাব্যতা ফিরিয়ে যদি আগের রুটগুলো আরও বেশি সচল করা যায় এবং এই নৌপথে চলাচলের সবটুকু সমস্যাগুলো দূর করার ব্যাপারে যদি আরও আন্তরিক হওয়া যায়, তাহলেই কিন্তু দুটি পথ মিলিয়ে যাত্রীদের সুবিধা অনেক গুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। সদরঘাট থেকে সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।